নমস্কার। তাহলে কি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন এই বিষয়ে কিছুই কি জানতো না, নাকি চাকরি বাতিলের ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে? ওয়াকফ আন্দোলনকে শিখণ্ডী করে যারা শামশেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানের বিস্তীর্ণ অংশে হিংসা ছড়িয়েছিল, সেই সন্ত্রাসীদের চিহ্নিত করার কাজ পুরোদমে শুরু করে দিয়েছে সিট। সীমান্তের ওপার থেকে জেল ভাঙা বন্দীদের প্রত্যক্ষ ইন্ধন থাকলেও স্থানীয় যে কিশোরদের এই হাঙ্গামায় সামনের সারিতে রাখা হয়েছিল, তারা চলে এসেছে তদন্তকারী অফিসারদের স্ক্যানারে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই অপারেশন স্কোয়াডের ৩৫ জনকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে বলে খবর। এছাড়াও ফুটেজে যেসব বহিরাগত ছবি ধরা পড়েছে, তাদের নাম পরিচয় জানারও চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্র মারফত খবর, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গণতান্ত্রিক বিক্ষোভ কর্মসূচিকে ব্যবহার করেই মুর্শিদাবাদে আগুন জ্বালানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সিট তদন্তে নেমে জেনেছে, সংশোধনী বিল সংসদে আনার আগে থেকেই একাধিক ক্লোজ ইউজার গ্রুপ তৈরি হয়। দায়িত্ব দেওয়া হয় জেলার বিভিন্ন এলাকার মাতব্বরদেরকে। তারা এলাকার বিভিন্ন অনুমোদনহীন মাদ্রাসার পড়ুয়া এবং শিক্ষকদের গ্রুপে যোগ করে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চলা এই গ্রুপের কোনোটার নাম ছিল জেহাদ, আবার কোনোটার বিপ্লব। তদন্তকারীরা যাতে চিহ্নিত করতে না পারেন, তাই ভুয়ো নথি দিয়ে তোলা সিম কার্ড ব্যবহার করে এই গ্রুপগুলি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খোলা হয়। একটি গ্রুপ থেকে 30 থেকে 40 জন মেম্বার ছিল। অ্যাডমিন হিসাবে যারা ছিল, তাদের কয়েকজনের নম্বর আবার ছিল বাংলাদেশের। তার থেকেই তদন্তকারীরা নিশ্চিত গ্রুপগুলি ছিল বাংলাদেশের কট্টরপন্থীদের নিয়ন্ত্রণেই। ভিপিএন প্রযুক্তি ব্যবহার করে সিমগুলি লোকেশন পর্যন্ত বদলানো হয়েছে, যাতে দেখলে মনে হবে মুর্শিদাবাদ নয়, বিদেশে বসে এই গ্রুপগুলি চালানো হচ্ছিল। লাগাতার চলেছে মগজ ধোলাই। এই বিলের কোন কোন দিক সংবিধান বিরোধী কিংবা আইনগত উপায়ে কিভাবে সরকারের মোকাবিলা করা যায়, সে বিষয়ে গ্রুপে কোনো আলোচনাই হয়নি। বরং পুলিশকে কোথায় কিভাবে আটকানো হবে, পাথর বোমা কোথায় মজুদ থাকবে, সে নিয়ে একাধিক কথাবার্তা হয়েছে। কোন কোন টিমে কারা অপারেশন করবে, সেই সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হয়েছে গ্রুপে। সেখান থেকেই সিটের সদস্যরা নিশ্চিত হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত।